This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। চতুর্থ দফার ভোটে লিমা একের পর এক অশান্তির খবর তো আমরা পাচ্ছি রাজ্যের নানা প্রান্ত থেকে। তবে একটা নাড়িয়ে দেওয়ার মতো ছবি আপনাদের দেখিয়েছিলাম একটু আগে, বীরভূমের ছবি। বীরভূমের বিজেপির বুথ এজেন্টকে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকতে দেখেছিলাম আমরা। বিজেপির বুথ এজেন্টকে মারধরের অভিযোগ, শাহাপুরের ঘটনা, 248 নম্বর বুথের ঘটনা। এই ছবি আপনাদের দেখিয়েছিলাম 11:30টার সময়। তখন তৃণমূলের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে এটা কি কোনো সাধারণ ছবি নাকি এটা একটা মর্ফ করা ছবি। এবার আপনাদের দেখাই মারধর করার মুহূর্তের ছবিটা। এই হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন ওই বুথ এজেন্টকে মারধর করা হয়। তারপর ওই বুথ এজেন্ট রক্তাক্ত অবস্থায় মাটিতে কার্যত কাতরাচ্ছিলেন শুয়ে। শাসক দল প্রশ্ন তুলেছিল যে এই ছবি মর্ফ করা কিনা। কিছুক্ষণ আগে যখন তুমি আলোচনা করছিলে স্টুডিওতে, আমরা যখন এই ছবিটা একটু আগের ছবিটা দেখাচ্ছিলাম, তার তিনি আক্রান্ত হওয়ার পর তখন তৃণমূলের প্রতিনিধি আমাদের স্টুডিওর প্রশ্ন তুলেছিলেন কোথায় আঘাত লেগেছে, আদৌ কিছু হয়েছে। আশা করি তিনি এবার ছবিটা দেখতে পাবেন তার সঙ্গে কি হয়েছে সেই মুহূর্তে, যে মুহূর্তে হামলা হয়েছিল। ছবিটা এক্সক্লুসিভ TV9 বাংলায়। এরা বোম্বাই থাকে, তাদের ভোটের কার্ড নাই। আমাদের মানে শামসুর লাতি একটা 14 বছরের ছেলে ভোট মারতেছিল, ভোটের কার্ড নাই। দিয়ে আমি ও বাইরে আসছে, আমাদের এজেন্টকে মানে ছিল, আমি এজেন্ট ছিলাম, পুলিশকে বলতে এলাম, তা আমাকে ধাক্কিন বাই করে দিলে। ওই সেই রনি নম্বর মারলে তুই ভোট করবি, টিএমসির রাজ জানিস না, তুই বিজেপি করতে আসছিস, ভোটার কার্ড নাই, আমি ধরে ফেলাচ্ছি, ভোট মারতে এসে 2-3টা ভোট মারলে, কিন্তু অত বুঝতে পারিনি। তো দ্বিতীয়বার ভোট মারতে সব সাপোর্টে আছে প্রেজেন্টিং অফিসার। আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে। হিমাদ্রি, বিজেপির বুথ এজেন্টকে মারধর করা যখন হচ্ছিল এই ঘটনার সময়, কোথাও একটা কমিশনের নজরদারি, কোথাও একটা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, সেগুলো কি চোখে পড়েনি তাদের? দেখো, একেবারে এখানে যেখানে বলা হচ্ছে যে 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ান আনা হয়েছে, প্রায় 6000 রাজ্য পুলিশের কর্মী রয়েছে, তাহলে এই ধরনের অশান্তির ঘটনা ঘটছে কেন? প্রশ্ন কিন্তু সেটাই উঠছে। কারণ আজ এই যে হাসানের যে শাহাপুর গ্রামের যে ঘটনা ঘটলো, যে বিজেপির বুথ এজেন্টকে রাস্তায় ফেলে মারধর, এবং সেই ছবি রয়েছে আমাদের হাতে, যে তাকে তাড়া করছে, এবং বিজেপি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত লোক, রনি শেখের নেতৃত্বে তারা বিজেপির যারা ভোটার রয়েছে তাদেরকেও সেখানে যে যেতে বাধা দেওয়া হয়েছে। সেখানকার স্থানীয় ভোটাররা বলছে যে আমরা একটি নির্দিষ্ট দলের নাম করে বলছে আমরা এই রাজনৈতিক দলকে ভোট দিতে চাই, কিন্তু আমাদের যেতে দেওয়া হচ্ছে না, মারধর করা হচ্ছে, বারবার এই অভিযোগ করছে। শুধুমাত্র এটা যে ক্ষণিকের ঘটনা সেটা নয়, দীর্ঘ বেশ কিছু সময় ধরে এটা চলছে, এবং তারপরেও সেইভাবে কিন্তু পুলিশকে সেখানে সক্রিয় হতে দেখা গেল না। যদিও পরবর্তী ক্ষেত্রে যখন পরিস্থিতি সামাল দেওয়ার বাইরে চলে যাওয়ার মতো অবস্থা হয়, তখন সেখানে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছায় এবং পরবর্তী ক্ষেত্রে সেখানে জায়গা নিয়ন্ত্রণে আনে। কিন্তু প্রশ্ন উঠছে কেন সেটা হতে এই ঘটনা ঘটবে, যেখানে এক বিজেপির বুথ এজেন্ট, তাকে বুথ থেকে বের করে তাকে মারধর করা হলো, তাকে মাথায় তার জোর আঘাত লেগেছে, এবং তাকে স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। বেশ, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। এই মুহূর্তে আপনাদের শোনায় স্থানীয় রাজনৈতিক মহল, তারাই নিয়ে কি বলছেন। তারা গুন্ডা, রনি শেখ নামে একজন গুন্ডা আছে, সেই রনি শেখ টিএমসি মেম্বারের স্বামী, রানিং যে মেম্বার তার স্বামী, সেই রনি শেখের নেতৃত্বে একদল গুন্ডা আমাদের যে এজেন্ট রিগিং করছিল, সেই প্রতিবাদ করার জন্য আমাদের এজেন্টকে মারধর করে পার করে দিয়েছে। এই রনি শেখের নেতৃত্বে এই টিএমসির গুন্ডা রনি শেখ, আমরা ওর শাস্তি চাই। গ্রামবাসীকে মেরে ভোট টিএমসিতে মারছে, আমরা সব বিজেপিতে ভোট মারবো, আমরা সব বিজেপিতে ভোট মারতে চাই। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।